লাদাখে যতগুলো মনেস্ট্রি আছে সবচেয়ে বেশি সোনা এই মনেস্ট্রিতেই আছে। এই মনেস্ট্রি কিন্তু 12 তলা। এই নদীর তীরেই গড়ে উঠেছিল হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতা। এই দেখছেন মনেস্ট্রি, আর তার সামনেই এই যে লে শহরের প্যানোরামিক ভিউ। আমরা এখন সিন্ধু নদীর পাড়ে বসে খাবো ফুচকা। All is well. গুড মর্নিং। আজ 23শে মে 2026। এখন সকাল 8:30। আমরা আছি এখন লেতে। লে হলো লাদাখের রাজধানী। আমরা কাল এসছি, আজ সাইট সিইং করবো। তো প্রথমে ব্রেকফাস্ট করব, চলুন। ব্রেকফাস্ট আজকে দিয়েছে ব্রেড, ভেজ স্যুপ, তরমুজ আর ডিম সিদ্ধ। আমাদের হোটেল এভারগ্রিন। হোটেলের সামনের লনটাও কিন্তু দারুণ, দেখুন বসার জায়গা রয়েছে, এদিকে রয়েছে দোলনা। আমাদের গাড়ি কিন্তু চেঞ্জ হয়েছে, মানে শ্রীনগরের গাড়ি লে পর্যন্তই অ্যালাউ, এরপর আমাদের লের গাড়িতেই চড়তে হবে। সেই জন্য কালকের যে গাড়ি ছিল সেটা শ্রীনগরে ফিরে গেছে, এখন আমরা নতুন গাড়িতে উঠছি। এগুলো ফোর্স ট্রাভেলার। আমরা প্রথমে চললাম হেমিস মনেস্ট্রিতে, যেটা লে থেকে 45 কিলোমিটার দূরে। লে হলো লাদাখের রাজধানী। এটি হিমালয় এবং কারাকোরাম পর্বতমালা দ্বারা বেষ্টিত। এর উচ্চতা 11,500 ফুট। স্বচ্ছ নীল আকাশ, সাথে বরফাবৃত উঁচু উঁচু পাহাড়। এখানকার প্রাকৃতিক দৃশ্য মারাত্মক সুন্দর। তবে প্রবলেম একটাই, এত উচ্চতা হওয়ার জন্য আমাদের শরীর পরিবেশের সাথে তাড়াতাড়ি মানিয়ে নিতে পারে না। তাই এই সময় শ্বাসকষ্ট, মাথা যন্ত্রণা, বমি বমি ভাব এই লক্ষণগুলি দেখা দিতে পারে। আপনারা যদি লাদাখ ট্যুরের জন্য ডাইরেক্ট ফ্লাইটে করে লেতে আসেন, তাহলে আমি বলবো শরীরের অ্যাডজাস্টমেন্টের জন্য আপনি অন্তত 24 ঘন্টা বিশ্রামে থাকুন। এটা হচ্ছে সে মনেস্ট্রি। লে শহরের চারিপাশে রয়েছে প্রচুর মনেস্ট্রি। ওই উপরে দেখছেন, ওটা থিকসে মনেস্ট্রি। আমরা ফেরার পথে এটা দেখব। থিকসে মনেস্ট্রি। এটা হচ্ছে কারু বাজার। কারু থেকে আমরা ডান দিকে ঢুকবো এবার আমরা সিন্ধু নদীর পাড় দিয়ে যাচ্ছি। সিন্ধু নদকে লাদাখের লাইফ লাইন বা জীবনরেখা বলা হয়, কারণ সিন্ধু নদের অববাহিকাতেই এই লে এবং তার আশেপাশের জনবসতিগুলি গড়ে উঠেছে। এই রকমই কয়েকটি প্রাচীন জনবসতি হলো থিকসে, বাসগো এবং সে। এই অঞ্চলের মানুষের বেঁচে থাকা, কৃষি ও সংস্কৃতি শত শত বছর ধরে এই নদীর উপরেই নির্ভরশীল। এই সামনে দেখছেন হেমিস মনেস্ট্রি যাওয়ার গেট। হেমিস মনেস্ট্রি হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিব্বতী বৌদ্ধ মঠ। সিন্ধু নদের পশ্চিম তীরে পাহাড়ের গায়ে প্রায় 12,000 ফুট উচ্চতায় এটি অবস্থিত। রাস্তা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু মারাত্মক। এই সামনে হেমিস মনেস্ট্রি।
উপরে দেখছেন হেমিস গ্রাম, আমি পার্কিং এরিয়ায় দাঁড়িয়ে আছি, আর এই হচ্ছে মনেস্ট্রি। এই সিঁড়িতে উপরে উঠতে হবে, তারপর সামনে গেট। ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার। এই যে হেমিস মনেস্ট্রির টাইমিংটা একটু দেখে নিন। এটা একটা নো ড্রোন জোন এরিয়া। লাদাখের অন্যতম বড় এবং বৃত্তশালী মনেস্ট্রি হলো এই হেমিস মনেস্ট্রি। এই হলো হেমিস মনেস্ট্রি। এটি তিব্বতী বৌদ্ধ ধর্মের দ্রুকপা বংশধারার অনুসারী। হিমালয় অঞ্চলের কাগু বৌদ্ধ সম্প্রদায়ের এটি প্রধান কেন্দ্র। এটা হলো বুদ্ধ টেম্পল, আর বাদিকে রয়েছে মিউজিয়াম। এই হেমিস মনেস্ট্রিতে এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা। এই মনেস্ট্রি 1100 শতকের আগে তৈরি হলেও 1672 সালে তখনকার রাজা সেঙ্গে নামগিয়ালের পৃষ্ঠপোষকতায় আধুনিক রূপ পায়। লাদাখে যতগুলো মনেস্ট্রি আছে, সবচেয়ে বেশি সোনা এই মনেস্ট্রিতেই আছে। এখানে হেমিস মনেস্ট্রি সম্পর্কে আপনারা তথ্য পেয়ে যাবেন। এখানে এইরকম 3টে পতাকা দেখতে পাবেন, এগুলো শান্তির প্রতীক। আর প্রত্যেকটার মাথায় দেখুন ইয়াকের চুল রয়েছে। এটা হচ্ছে মিউজিয়াম, হেমিস মিউজিয়াম। মনেস্ট্রির এই বুদ্ধ টেম্পল এবং মিউজিয়াম কোথাও কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নেই। মনেস্ট্রির সামনের দিকটা দেখুন, একদম বরফাবৃত সাদা পিক। এই দিকটাতে রয়েছে চ্যাংলা পাস। এখানে যে গাছপালাগুলো দেখছেন, এটা হচ্ছে হেমিস ন্যাশনাল পার্ক। আর প্রতি বছর জুন জুলাই মাসে গুরু পদ্মসম্ভবার জন্মজয়ন্তী উপলক্ষে এখানে ঘটা করে হেমিস উৎসব পালিত হয়। মনেস্ট্রির বাইরে এরকম একটা কফি শপ রয়েছে, পাকসাম ওয়াংপো কফি শপ। হেমিস মনেস্ট্রি দেখে আমরা চললাম এখন থিকসে মনেস্ট্রিতে। থিকসে মনেস্ট্রির উচ্চতা 11,800 ফুট। আমরা যে রোড দিয়ে এসেছিলাম সেই রোড দিয়েই আবার ফিরে যাচ্ছি। হেমিস থেকে থিকসে মনেস্ট্রির দূরত্ব প্রায় 25 কিলোমিটার, আর লে থেকে 20। আগেরটা দেখেছিলেন লাদাখের সবচেয়ে বৃত্তশালী মনেস্ট্রি, আর এবার দেখবেন লাদাখের সবচেয়ে বড় মনেস্ট্রি। এই চলে এসেছি থিকসে মনেস্ট্রিতে। এই হলো থিকসে মনেস্ট্রির সামনের থেকে ভিউ। এই যে পার্কিংয়ে দাঁড়িয়ে রয়েছি, এই পার্কিং থেকেই এই থিকসে মনেস্ট্রির পুরোটা দেখা যায়। লাদাখের সবচেয়ে বড় মনেস্ট্রি হলো এই থিকসে মনেস্ট্রি। এটি পাহাড়ের একদম চূড়াতে অবস্থিত। এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানকার এন্ট্রি ফি হচ্ছে পার হেড 50 টাকা। এখানে দেখুন ভিজিটিং আওয়ার্স এবং অন্যান্য তথ্য রয়েছে। 15 শতকে এই মনেস্ট্রি প্রতিষ্ঠা করেন সেরাপ ঝাংপো নামক একজন বৌদ্ধ ভিক্ষু। এই দিক দিয়ে এসে সামনের এই সিঁড়িতে যেতে পারেন, আবার এই রোড দিয়ে যেতে পারেন। এখানে রয়েছে প্রেয়ার হুইল।
এইভাবে অনেকটা সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। সিঁড়িগুলোর প্রত্যেকটা ধাপ কিন্তু অনেকটা উঁচু। আমি আগেও বলেছি, এখনও বলছি, মনেস্ট্রি হলো বুদ্ধিস্ট সন্ন্যাসী বা মঙ্কদের উপাসনা করার জায়গা। এই মনেস্ট্রি কিন্তু 12 তলা, তবে আমাদের ওখানে এক একটা তালার হাইটটা যতটা, এখানে অতটা না। কিছুটা উঠেছি, তারপরে দেখুন এই লে শহরটা দেখা যাচ্ছে। দারুণ ভিউ, দারুণ। লাদাখের মধ্যে সবচেয়ে বড় এবং ঐতিহ্যশালী মঠ হলো এই থিকসে মনেস্ট্রি। তিব্বতী বৌদ্ধ ধর্মের গেলুকপা বা ইয়েলো হ্যাট সম্প্রদায়ের অন্তর্গত এই মঠটির স্থাপত্যশৈলী তিব্বতের লাসার পোতালা প্রাসাদের সাথে সাদৃশ্যপূর্ণ, তাই অনেক সময় একে মিনি পোতালাও বলা হয়। এখানেও দেখুন পতাকা রয়েছে, শান্তির পতাকা। সামনে এখানে জুতো খুলে রাখতে হবে। এই দেখছেন মনেস্ট্রি, আর তার সামনেই এই যে লে শহরের প্যানোরামিক ভিউ, আর সামনে হচ্ছে বরফাবৃত চূড়া। এই থিকসে মনেস্ট্রিতে রয়েছে 49 ফুট উঁচু মৈত্র বুদ্ধ বা ভবিষ্যৎ বুদ্ধের মূর্তি। মনেস্ট্রির প্রায় উপরে চলে এসেছি, দেখুন আর একটুখানি বাকি। এই উপরে রয়েছে লামোখাং টেম্পল। এই হলো লামোখাং টেম্পল। মৈত্র টেম্পল। এটাই হলো সেই 49 ফুট উঁচু মৈত্র বুদ্ধ বা ভবিষ্যৎ বুদ্ধের মূর্তি। থ্রি ইডিয়টসের বিখ্যাত র্যাঞ্চোর স্কুলে এখন আমরা যাচ্ছি। যেতে যেতে আপনাদের সাথে এই ট্যুর সম্পর্কে আলোচনা করি। আমাদের এই ট্যুরটা ছিল 14 রাত 15 দিনের জন্য। প্রথমে শ্রীনগর, তারপর কার্গিল, আমরা 1 রাত করেছিলাম। এরপর লেতে 2 রাত থেকে চলে যাব নুব্রা ভ্যালিতে। নুব্রা ভ্যালিতে 2 রাত থেকে প্যাংগং, সোমরিরি, কেলং এবং মানালিতে 1 রাত করে থাকব। আমরা এই ট্যুরটা করেছিলাম বাবা বিশ্বনাথ ভ্রমণ সঙ্গীর সাথে। প্যাকেজ পড়ছে পার হেড 42,500। ট্রেনের টিকিট এবং ট্রেনের খাবার কিন্তু এর মধ্যে ধরা নেই। সিনিক বিউটি এখানকার দারুণ। এই দিক দিয়ে এন্ট্রি করলাম। এই হলো সেই র্যাঞ্চো স্কুল যেখানে শুটিং হয়েছিল, কিন্তু অরিজিনাল স্কুল কিন্তু লে থেকে 15 কিলোমিটার দূরে। আর এই হচ্ছে থ্রি ইডিয়টসের বিখ্যাত সিম্বল র্যাঞ্চোস ক্যাফে। এই যে থ্রি ইডিয়টস সিনেমা আমি বহুবার দেখেছি, আর সেই জন্যই এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। এই হচ্ছে সেই জায়গা, যে জায়গায় চতুর হিসু করছিল আর উপরে জানলার থেকে বাচ্চারা এই বাল্ব মেরেছিল। অল ইজ ওয়েল। তো যাই হোক, এখানে আসলে এটা করবেন, বেশ মজা লাগে। ফারহা নাইট্রেট প্রি রাজুয়ালাইজেশন।
অল ইজ ওয়েল। এবার আমরা যাব সিন্ধু উপত্যকায়, মানে সিন্ধু ঘাটে। নেমে পড়েছি সিন্ধু ঘাটে। এই দিকে রয়েছে গ্যালারি আর নদী হচ্ছে এই দিকে। এই দেখুন কি সুন্দর লাগছে, বাচ্চারা গানের সাথে নাচছে। সেই ছোটবেলায় ইতিহাসে পড়েছি, বহু ইতিহাসের সাক্ষী এই সিন্ধু নদী। এই নদীর তীরেই গড়ে উঠেছিল হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতা। এই নদী চীন থেকে বয়ে এসে এই দিক দিয়ে চলে গেছে। দেখুন এর জলের কালার কিন্তু নীলাভ সবুজ। আর এই দিকে 30 কিলোমিটার গিয়ে জাসকান নদীর সাথে মিলিত হয়েছে সঙ্গমস্থলে, যেটা কালকে আপনাদের দেখিয়েছি। আর তারপরে পাকিস্তানের ভেতরে ঢুকে গেছে। জলে একটু হাত দিয়ে দেখি, জল কিন্তু খুব ঠান্ডা, একদম বরফ গলা জল। এই দিকটায় জলের স্রোত কিন্তু অনেক বেশি। আমরা এখন সিন্ধু নদীর পাড়ে বসে খাবো ফুচকা। কিতনে কা? 40 কা 6। তবে আমাদের ওখানকার মতো না, এটা সাবু দিয়ে বানানো। আমরা আবার হোটেলে ফিরে এসেছি, এবার লাঞ্চ করব। লাঞ্চে দিয়েছে সাদা ভাত, ডাল, একটা সবজি, এখানে চাটনি পাঁপড় রয়েছে, ফ্রেঞ্চ ফ্রাই আর ইলিশ মাছ। একটু ইলিশটা খেয়ে দেখাই, দারুণ। লাঞ্চ কমপ্লিট করে 1-1.5 ঘন্টা বিশ্রাম নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম সাইট সিইং করতে। এবার আমরা লে প্যালেস, শান্তিস্তূপ এবং লে মার্কেট ঘুরব। এখানে দেখুন লাদাখি মানুষ বিক্রি করছেন শীতের পোশাক, সবই নিজেদের হাতে বানানো। ये हैंडमेड काम पड़ता है, टोपी है, केप है। সামনে দেখছেন লে প্যালেস, আর এই দেখুন লে শহর, কি সুন্দর লাগছে দেখতে। আর দূরে দেখুন বরফে ঢাকা সাদা পিক। এই হলো টিকিট কাউন্টার, এন্ট্রি ফি পার হেড 25 টাকা। এখানে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি পুরোপুরি নিষেধ। লে শহর থেকে 2.5 কিলোমিটার দূরে অবস্থিত লে প্যালেস। এর উচ্চতা 11,700 ফুট। সপ্তদশ শতকে এটি নির্মাণ করেন এখানকার বিখ্যাত রাজা সেঙ্গে নামগিয়াল। একসময় এটি লাদাখের রাজ পরিবারের বাসস্থান ছিল, কিন্তু বর্তমানে এটি মিউজিয়াম ছাড়া আর কিছুই না। Xinjiang in the north and Tibet in the east. Literally, Ladakh derives from Ladakh. এখানে আসলে আপনারা লাদাখি সংস্কৃতি, রাজপরিবারের ইতিহাস এবং পুরনো দিনের জীবনযাত্রা সম্পর্কে জানতে পারবেন। 9 তলা বিশিষ্ট এই প্রাসাদটি মূলত পাথর, কাঠ, কাদা ও বালির মিশ্রণে তৈরি।
বিকালের দিকে আসলে আপনারা এর ছাদ থেকে সূর্যাস্ত এবং লে শহরের সুন্দর প্যানোরামিক ভিউ পাবেন। এবার চললাম লাদাখের বিখ্যাত শান্তিস্তূপে। লে শহর থেকে এটি প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত, উচ্চতা 11,841 ফুট। শ্বেত শুভ্র শান্তিস্তূপ হল লাদাখের অন্যতম আকর্ষণীয় এবং পবিত্র স্থান। এখানকার এন্ট্রি ফি হল পার হেড 50 টাকা। বৌদ্ধ ধর্মের 2500 বর্ষ পূর্তি উপলক্ষে জাপানি বৌদ্ধ ভিক্ষু গিয়োমিও নাকামুরা 1991 সালে এখানে এই শান্তিস্তূপ নির্মাণ করেন। বিশ্বজুড়ে শান্তি এবং অহিংসার বার্তা পৌঁছে দিতে তার এই মহান উদ্যোগ। গম্বুজাকৃতি এই স্তূপের উপরে উঠতে হলে আপনাকে জুতো খুলে ক্লকওয়াইজ ঘুরতে হবে। এর গায়ে কারুকার্য সমন্বিত, বুদ্ধের বিভিন্ন জীবন কাহিনী চিত্রিত এবং এর ভেতরে বুদ্ধের দেহাবশেষ স্থাপন করা হয়েছে, যা জাপানি সম্রাট কুশোবাকুরা রিম্পোচে উপহার দিয়েছিলেন। সকাল ও বিকালে এখানে প্রচুর মানুষের ভিড় হয়, কারণ এখান থেকে আপনি খুব সুন্দর সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পাবেন। সেই সাথে দেখতে পাবেন লে শহরের সুন্দর প্যানোরামিক ভিউ, যা আপনার মনকে মুগ্ধ করবেই। এবার চলে এসেছি হল অফ ফেমে। এটি মূলত একটি সামরিক জাদুঘর, যা ভারতীয় সেনাবাহিনী দ্বারা তৈরি এবং পরিচালিত হয়। এখানে আমাদের দেশের সাহসী সেনাদের আত্মত্যাগ এবং বীরত্বের কাহিনী তুলে ধরা হয়েছে। প্রতিদিন এখানে সন্ধ্যা 7:45 থেকে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, দেখতে খুবই ভালো লাগে। আরেকটা কথা, এর ভেতরে ফটোগ্রাফি পুরোপুরি নিষিদ্ধ। আর পাশেই রয়েছে এই বিখ্যাত ক্যাফে, এখানে আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারেন। ভেতরটা দেখুন, খাওয়ার টেবিলে বসলে আপনাদের একটা আলাদা ফিলিংস হবে, মনে হবে যেন যুদ্ধক্ষেত্রে আপনি আছেন। মানে যুদ্ধের সময় সেনারা যেমন বস্তার ব্যারিকেড করে রাখেন, ঠিক সেরকম টেবিলগুলো বস্তার ব্যারিকেডের মধ্যে আছে। ব্যাপারটা দারুণ না? এবার চলে এসেছি লে মার্কেটে। লে মার্কেটটা কিন্তু বেশ বড়, তার কিছুটা আপনাদের ঘুরে দেখাই। আমাদের ইভিনিং স্ন্যাক্স দিয়েছে চিকেন কর্নেটো, প্রথমবার খাচ্ছি। টেস্টি আছে। ঘড়িতে এখন রাত 10টা, চলুন এবার ডিনার করব। ডিনারে দিয়েছে সাদা ভাত, ডাল, আলুর দম আর ধনিয়া চিকেন। খাবার দাবার তো বরাবরই টেস্টি হয়। ধনিয়া চিকেনটা
স্পেশালি আমার আজকে ভালো লাগছে কারণ ঝাল হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এবার ঘুমিয়ে পড়বো। কাল সকাল সকাল উঠতে হবে। কাল আমরা যাব নুব্রা ভ্যালিতে খারদুংলা হয়ে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন।